আমাদের যে হোটেল ছিল পেরিয়ার, সেখান থেকে মানে হোমস্টে পেরিয়ার ছিল, ওয়াইল্ড ভিউ হোমস্টে, সেখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে মোটামুটি 124 কিলোমিটার রান করব ইন টোটাল। The night trekking, jungle का night trekking people going there. हाँ. Torch lights. हाँ. ओह, नाइट ट्रेकिंग इधर क्या होता है? ऐसे पैदल में? अरे बाप। পুরো একদল মোষ। এই দেখি একটা কত কাছে এসছে। হ্যাঁ, এই বাইসন বাপেলো এরকম দেখতে হয় না, চোখগুলো ঝুলছে এবার একদম ক্লিয়ার। जंगली शुआ। बहुत जगह। ओके। সকালবেলায় তো বেরিয়ে পড়েছি, পুরো চারিদিকে অন্ধকার, আকাশ এখনো চাঁদ দেখা যাচ্ছে। আমাদের ঘর থেকে 200 মিটার দূরে হচ্ছে চেকপোস্ট, সেখানটায় যাচ্ছি। দেখি তো সকালবেলায় এখন 6টা বাজছে, চলে এসেছি এখানে। পার্কিং গ্রাউন্ডে রিপোর্টিং ছিল 6:30টায়। তো আমরা তো পার্কিং গ্রাউন্ড ক্রস করে অলরেডি টাইগার রিজার্ভ ফরেস্টের যেটা মেন চেকপোস্ট সেইখানের কাছে আছি, তাই ফেরত আবার উল্টো দিকে পার্কিং গ্রাউন্ড পর্যন্ত যাব না। এখান থেকেই আমরা হেঁটে এসে সিকিউরিটির কাছে কথা বলে নিলাম। তো বললো ওকে, এখানে ওয়েট করো, তোমাকে পার্কিং গ্রাউন্ড যেতে হবে। আমাদের হোটেলটা যেখানে নিয়েছি সেখান থেকে পার্কিং গ্রাউন্ড বা যেটা মেন টিকিট কাউন্টার সেটা কিন্তু প্রায় 900 মিটার দূরে। সেই জায়গাতে আমরা অনেকটাই এগিয়ে আছি, 600 মিটার মতো অলরেডি এগিয়ে ভেতরে আছি। তো এখান থেকে 200 মিটার হেঁটে গেলাম, সেখানেই হচ্ছে চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট। তো বললো যে বাসটা ওখান থেকে ধরতে পারবে, চেকপোস্টের কাছে যদি তুমি থাকো বাসটা ওখান থেকে ধরতে পারবে। এখন সকাল 6টা বাজছে, ওখানে বাবাকে নিয়ে চলে যাব। মোস্ট প্রবলি 6:30 সময় বাসটা আসবে, আসলে পরে আমরা বাসটা এখান থেকেই ধরে নিতে পারবো। এই আমার পেছনে যেটা লেখা আছে পেরিয়ার টাইগার রিজার্ভ, তো আমরা এই চেকপোস্টে চলে এসেছি, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। তো আপডেট ওই চেকপোস্টে হলো না, আবার আমাদের অরিজিনাল যে পার্কিং এরিয়া আছে সেই চেকপোস্টে আসতে হলো, এবং সেখানে এসে বাস ধরতে হবে। বাসটা এখানে আছে, এই চেকপোস্টের লাইন, এখানে বাস ধরতে হবে। ওকে, সো এই অনলাইন টিকিটটা এখানে যে রেঞ্জাররা দাঁড়িয়ে আছে এদেরকে দেখালাম। এরা বললো যে ডাইরেক্ট এটা থেকে বাস নম্বর 3 এটাই উঠে পড়তে, ওইখানে যে কাউন্টারে যে লাইন দিয়েছে সেই লাইনটা দিতে হবে না, বাসে উঠে পড়বো। বাস থেকে নেমে পড়েছি, এই পিছনে বাসটা নামিয়ে দিয়েছে। এখানে দেখাচ্ছে বোটিং টিকিট কাউন্টার, তো সামনে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেবো, ওই আগে গিয়ে নিতে হবে। অনলাইন টিকিট ছিল তাই এখানে এসে টিকিট পেয়ে গেলাম। এই যে লম্বা লাইনটা এটা অ্যাভয়েড, এটা হচ্ছে যারা অনলাইন টিকিট কাটেনি তাদের জন্য। ওই ওপরে বাসটা নামালেও এই টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে অনলাইন টিকিট দেখিয়ে বোর্ডিং পাসের নামে এটা কি দিয়েছি জানি না। এখানে একটা ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সেন্টার আছে, ভেতরটা কি আছে দেখি। ভেতরটায় মেনলি ওয়েটিং এর ব্যবস্থা করেছে। মেনলি ওয়েটিং রুম, আর এখানে একটা ছোট্ট মতো দোকান করে রেখেছে। এই আমরা লেকে পৌঁছে গেছি, আর এখানে বসার ব্যবস্থা করেছে যাতে সবাই বসতে পারে, ওয়েট করতে পারে যতক্ষণ না বোট আসছে। এই হচ্ছে লেক, এবং এখানে বোট আছে, ওই পাশে পেরিয়ারের বোট আর এই পাশে কেটিডিসির বোট দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ওয়েট করছে বাবা, আমরা সবাই ওয়েট করছি এখান থেকে যাবো বলে। তো আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পেরিয়ারের যে লেক, এর উপরে বোটিং হবে। এই পাশে যে বোট দুটো রাখা আছে এগুলো কিন্তু কেটিডিসির বোট। তো আমাদের টিকিট কিন্তু পেরিয়ার রিজার্ভের টিকিট করেছি, কেটিডিসি নয়। এখানে এসে সকালবেলা যদি আসা যায় তাহলে দেখলাম এখানে এসে অনেকেই টিকিট করতে পারছে। অনলাইন টিকিট যদি কেউ নাও করে থাকে তাহলে এখানে এসে টিকিট করতে পারবে। আর আমাদের বোটগুলো ওই যে দূরে পেরিয়ারের বোটটা আছে, দুটো গ্রিন কালারের বোট, ওই বোটটাতে যাব হচ্ছে আমরা, কারণ আমাদের পেরিয়ারের টিকিট করেছি। ডিপেন্ড করে হচ্ছে অনলাইনে কোন ওয়েবসাইট থেকে করা হচ্ছে। পেরিয়ার টাইগার রিজার্ভ থেকে করলে পরে পেরিয়ারের বোটে যাবে, আর কেটিডিসির ওয়েবসাইট থেকে করলে কেটিডিসির বোট হবে। দুটো ওয়েবসাইটই যেখান থেকে টিকিট করা যায় সেই লিঙ্ক দুটো আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো। আর যদি কেউ অনলাইনে টিকিট না করতে পারে তাহলে পরে সিজনে এলে করে আসা উচিত। না করতে পারলে এখানে এসে কাউন্টারে টিকিট করতে পারবে, তবুও টিকিট করে আসলে সুবিধা। কারণ বেশিরভাগ জায়গাতে যে ফর্ম ফিল আপ করতে হবে, যে লাইনে দাঁড়াতে হবে,
সেগুলোকে অ্যাভয়েড করা যাচ্ছে। বাসে ওঠার টিকিট অ্যাভয়েড করতে হলো, লাইন অ্যাভয়েড করেছি। এখানে যেখানে টিকিটের জন্য যারা লাইন দিয়েছে, এখানে ফিজিক্যাল টিকিট যারা কাটছে সেটাও লাইন অ্যাভয়েড করে সাইড দিয়ে টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম এবং টিকিটটা পেয়ে গেলাম এবং এখানে চলে এসেছি। এবার রাশ আওয়ারে হলে, যেমন বিকালবেলা 3:30 যে স্লটটা আছে, সেটাই কিন্তু এখানে ফিজিক্যাল টিকিট পাওয়া খুব মুশকিল, কারণ ওটা বেশিরভাগ সময় সিট ফুল থাকে। তবে এখানে এসে কেটিডিসি এবং টোটাল 4টে বোট আছে, তার মধ্যে কিছু না কিছু তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কেউ কেউ এসে হয়েছে, আমি দেখেছি সিজনে যারা বিকালবেলা এসে কিন্তু টিকিট পায়নি, ফলে বোটিংটা বাদ দিয়ে খালি জঙ্গলটা ঘুরে তাদের যেতে হয়েছে। এই যে পেরিয়ার টাইগার ট্রেল, এগুলোও করা যায় এখানে, ব্যাম্বু গ্রুপ, এখানে থাকা যায়, এই ব্যবস্থাগুলো আছে। এগুলো একটু অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে যে জঙ্গলের ভেতরে থাকা যায়। এখানে ভালো হোটেল আছে ব্যবস্থা, এবং চাইলে আমরা যেখানে আছি সেরকম জায়গায় থাকতে পারে। এটা টিকিট কাউন্টার করে এখানে একটু ওয়েটিং এরিয়া করেছে। আর এই যে ল্যান্ডিংটা, এই ল্যান্ডিং থেকে পুরো ভিউটা বেশ ভালো দেখা যাচ্ছে। এই বোটে চেপে তারপরে ওপাশে নিয়ে যাবে, এদিকে নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে দেখা যাক। এগুলো পারচেস করে নিলাম, ওখানে গিয়ে পড়বো বলে। এখানে একটা ওই সুভেনিয়ার শপ করেছে, পেরিয়ার টাইগার রিজার্ভে একটা সুভেনিয়ার শপ করেছে। এখানে সুভেনিয়ার শপ থেকে এই দুটো কিনে নেওয়া হলো। ভেতরে অনেক লোক অনেক কিছু কেনাকাটি করছে, কেনাকাটি করছে। বাঙালি ঝামেলা শুরু করে দিয়েছে। এখানে আরেকবার টিকিট চেকিং হয়ে গেল, গেট খুলে গেছে। আমাদের ওই দূরে যে দেখা যাচ্ছে লাস্ট বোট যেটা, সেখানে গিয়ে উঠতে হবে, ওই বোটটাই ছাড়বে। এখানে কি খাওয়া যাবে? ঠিক আছে, তো আমরা পেরিয়ারের বোটটা নিয়েছি। পেরিয়ার টাইগার রিজার্ভের যে ওয়েবসাইট ছিল সেখান থেকে বুকিং করেছি। ফিজিক্যাল টিকিটটা মানে সিট নাম্বার দিয়ে দিল, সিট নাম্বার দিয়ে চলে এলো। আমাদের সিট নাম্বার হচ্ছে 19-20। এই রাস্তা দিয়ে চলে এসে তলা দিয়ে ঢুকলাম, আর আমাদের সিট নাম্বারের একদম সামনের যে একদম ফ্রন্ট দুটো সিট আছে সেই দুটো পড়েছে। এর সামনে ভিউ, মানে আমাদের সামনে আর কোনো অবস্ট্রাকশন নেই আর কি। এইখানে দুরকম বোট আছে, যেমন বললাম কেটিডিসি আর পেরিয়ার টাইগার রিজার্ভে। তো আমরা অনলাইনে পেরিয়ার টাইগার রিজার্ভের থেকে বুক করেছি, আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর এই হচ্ছে লেক, এই লেকের মধ্যে দিয়েই বোটটা 2 ঘন্টা রাইড করাবে টোটাল। সেফটির জন্য সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দিয়েছে, প্রত্যেকেই পরে নিয়েছে। আমিও হাতে নিয়ে নিয়েছি, যদি বলে একদম পরতেই হবে তখন পরবো, নাহলে না পরে এভাবে হাতে নিয়ে চালিয়ে দেবো। কিন্তু সেফটির জন্য এটা করা উচিত আর কি। ওই বোট আরেকটা যাচ্ছে, আমরা ওই দিকেই যাব। আমাদের বোট চালু হয়ে গেছে, আগে দুটো বোট চলে গেল, তারপরে আমরা 3 নম্বর বোট যাচ্ছি। আগেরটা কেটিডিসির বোট যাচ্ছে, আর এটা হচ্ছে পেরিয়ারের। কেটিডিসির বোটে 1100 টাকা মতো টিকিট পড়বে, আর এইখানে দুজনের জন্য। আর এটাতে পেরিয়ারেরটাতে আমাদের দুজনের জন্য 676 পড়েছে, ইনক্লুডিং বাস টিকিট অ্যান্ড পার্ক টিকিট। এইটাতে ওয়াটার লেভেল মার্কিং করা আছে, ম্যাক্সিমাম লেভেল 145 পর্যন্ত করা আছে। আর এখানে জঙ্গল, এইখানে জঙ্গলের ভেতরে একটা ভেতরে রিসর্টও দেখতে পাবো। এই জঙ্গলের ভেতরে রিসর্টেও থাকা যায়। মোটামুটি সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি একদম, যেহেতু ফ্রন্ট সিট, সেই জন্য এখান থেকে ভিউটা আমাদের একদম এইটা, নো অবস্ট্রাকশন। আমরা পুরো জিনিসটা এনজয় করবো বেশ ভালোভাবে, আনইন্টারাপ্টেড পুরো ভিউ সিনারিটা এনজয় করি। একটা করে লেয়ার গুলো বেরোচ্ছে না, লেয়ার গুলো দেখলে বোঝা যাচ্ছে জলটা কতটা অবধি ওঠে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কেটিডিসি লেক প্যালেস হোটেল। এখানে কিন্তু 4-5টা রুম আছে, আগে থেকে বুকিং করে আসলে এর ভেতরে থাকা যায়, অনলাইনেই বুকিং করা যায় এই রিসর্টটা। যদি কেউ একদম পেরিয়ারের জঙ্গলের ভেতরে থাকবে বলে মনে করে, তাহলে কিন্তু এই কেটিডিসি যে লেক প্যালেস হোটেলটা আছে এখানে কিন্তু রুম বুক করতে পারে।
সামনে এগুলো অনেকগুলো ফ্লোটিং ডিভাইস রেখে দিয়েছে যাতে ইন কেস অফ ডিজাস্টার এগুলোকে ইউজ করা যায়। তবে গুনে যা দেখছি টোটাল সিটিং ক্যাপাসিটি অনুযায়ী অনেক কম আছে এগুলো, এই ফ্লোটিং ডিভাইসগুলো, এগুলো আরও একটু বেশি থাকা উচিত ছিল। পেরিয়ার রিজার্ভের ক্যাপ, পেরিয়ার রিজার্ভের জ্যাকেট, শেষমেশ শুধু একটা জঙ্গলি হাতির দেখা পেয়েছি। ভিডিওটা তোলার চেষ্টা করি, না ক্যামেরায় ধরা যাচ্ছে না। এখন 9টা বাজে, 9টার মধ্যে আমাদের আবার বোট রিটার্ন চলে এলো যেখান থেকে স্টার্ট করেছিল। এখান থেকে স্টার্ট হলো, আবার এখানে চলে এসেছে। সময় লাগলো 1.5 আওয়ার। সো এটা 2 ঘন্টার নয়, তো 7:30 থেকে শুরু করে 9 o'clock, সো 1 ঘন্টা 30 মিনিটের টোটাল বোট রাইড। আবার ফিরে চলে এলাম, সবাই আস্তে আস্তে নেমে পড়ছে, আমরাও নেমে যাবো। যেমন আমাদের বোটটা চলে এসছে, আমাদের পরে ওই বোটটা, ওই দুটো ফিরে এসছে, সব নেমে পড়বে, আমরাও নেমে পড়বো। পেরিয়ার আর বিজয় জ্যোৎস্না বলে দুটো বোট, যেটাতে পেরিয়ার টাইগার রিজার্ভের থেকে নিয়ে গেল। টোটাল 1.5 ঘন্টার জার্নি হয়ে গেল। এখানে ফিরে এসেছি এবং জঙ্গলের মধ্যে আর বিশেষ কিছু দেখার নেই, মানে পার্কের মধ্যে আর বিশেষ কিছু দেখার নেই। এখান থেকে আবার যেমন বাসে করে এলাম, আবার বাসে করে রিটার্ন চলে যাব। আমাদের বাস এসে গেছে, এই বাসে করে আমরা আবার রিটার্ন চলে যাব হোটেল।
এই যে পেরিয়ার টাইগার রিজার্ভ যে জায়গাটা আছে ওখান থেকে গেট থেকে এই রাস্তা ধরে চলে আসলে প্রচুর হোটেল আছে। আমাদের হোটেল হচ্ছে এই সামনে, ওই ওয়াইল্ড ভিউ দেখা যাচ্ছে এখানে। এই রাস্তার উপরে প্রচুর একদম কম দামি থেকে বেশি দামি যত হোটেল দরকার সব রকম হোটেল আছে, রিসর্ট আছে, প্লাস অয়েল মাসাজ সেন্টার, আয়ুর্বেদিক মাসাজ সেন্টার আছে, পরে বড় হোটেলও আছে, যেমন এই হোটেলটা বেশ বড়। মাল্টিকুজিন রেস্টুরেন্ট আছে, এমনি খাওয়ার জায়গা আছে, সব রকম এখানে অ্যাভেলেবেল আছে। তো এইখানে এসে সেরকম খুব একটা অসুবিধা হবে না আমাদের এই পেরিয়ারে। আর সকালের রাইডটা খুব সুন্দর, যদিও কোনো ওয়াইল্ড অ্যানিমাল দেখা যায়নি তবু রাইডটা কিন্তু খুব সুন্দর। তাই যদি পেরিয়ারে আসা হয় তাহলে এই রাইডটা মাস্ট ডু একটা। এইখানে পরপর অনেক হোটেল আছে। পেরিয়ার ভিউ হোমস্টে, বাজেট রুমস মানে মোটামুটি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে। জঙ্গল হোমস্টে, কেরালা হাউস, ওয়াইল্ড ভিউ রুমস। তারপরে এখানে খাবারের মধ্যে পিজা সবই পাওয়া যায়। দোকান সুভিনিয়ার শপ মতো রয়েছে। এখানে একটা কৈলাসা হোমস্টে বলেও আছে। তো এখানে এসি নন এসি সব রকম রুম পাওয়া যাবে। এইটা আমাদের হোটেল হচ্ছে ওয়াইল্ড ভিউ, হচ্ছে সেঞ্চুরি হোটেল। এটাতেও এসি নন এসি সব রকম রুম আছে। তো কেউ যদি এসি রুমে থাকতে চাই এই হোটেলটাতে আসতে পারে, অন্য হোটেলও আছে। তো যে কোনোভাবে এখানে পৌঁছলে, পেরিয়ারে পৌঁছলে অসুবিধা সেরকম কিছু একটা হবে না। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন এই হচ্ছে আমাদের গাড়ি, দেখি কতক্ষণে বেরোতে পারি। দিতে হবে মুন্নার পাড়ি। হোটেল থেকে কালকে সন্ধ্যেবেলায় তো ভিউটা দেখিয়েছি, আজকে একটু রোদ আছে, দিনের বেলায় একটা ভিউটা দেখিয়ে দিয়ে এখানে এসে 2 দিন স্টে করতে মন্দ লাগবে না। আমাদের যে হোটেল ছিল পেরিয়ার, সেখান থেকে মানে হোমস্টে পেরিয়ার ছিল, ওয়াইল্ড ভিউ হোমস্টে, সেখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে মোটামুটি 124 কিলোমিটার রান করব ইন টোটাল। এখান থেকে মুন্নার অ্যাকচুয়ালি ডাইরেক্টলি হচ্ছে 100 কিলোমিটার, বাট আমরা একটু ছোট্ট আনারি আঙ্কেল ড্যামটা একটা ডিট্যুর নেব এবং ওখানে গিয়ে কালারি ক্ষেত্রতে আজকে ইভিনিংয়ে যে শোটা হয়, কালারি পাট্টুর যে শোটা হয় এবং একটা কাথাকালির যে শো হয় সেগুলো দেখব। তো আজকে টোটাল সব কিছু মিলিয়ে, এই সাইড সিনগুলো মিলিয়ে 124 কিলোমিটার রান করব। রাস্তায় একটু ভিডিও দেখাবো, পুরো রাস্তার ভিডিও দেখানোর দরকার নেই। কিছুটা লাস্টের দিকে যেখানে পাহাড়ে ভালো সিনিক ভিউ থাকবে সেগুলো একটু দেখাবো। গিয়ে দেখা হবে মুন্নারে। আনারি আঙ্কেল ড্যাম পৌঁছে গেছি, এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। এই সামনে দেখা যাচ্ছে এটা একটা ড্যাম। চলো ড্যামটা ঘুরে এসে তারপরে লাঞ্চ করতে যেতে হবে, খুব জোর খিদে পাচ্ছে। এই যে আমার পেছনে ওই জায়গাটা হচ্ছে ড্যাম, চট করে 5 মিনিটে ঘুরে চলে আসি। পুরো ড্যামটা আমার এই পেছনে এখানে দেখা যাচ্ছে। ওইদিকে শুধু ভিউটা দেখো, এটা একটা হাইড্রো প্রজেক্ট। ওইগুলো পুরো চা বাগান ওই পাশে, এইদিকে পাহাড়, উঁচু পাহাড়, পাহাড়েও কিন্তু ওইদিকে একদম দারুণ উপরে মেঘ হয়ে রয়েছে এই জায়গাটাতে পাহাড়ের উপরে। আর এই পুরো চা বাগান, এইদিকে চা বাগান, আর এইটা হচ্ছে ড্যাম। ড্যামটার উপর দিয়ে ঘুরি। এই যে আমার পেছনে ভিউ, ওইদিকে পাহাড়, পুরো চা বাগান, ওখানে চাষ হচ্ছে, ওইদিকে চা বাগান, এখানে জল, বিশাল জলাধার। এখানে একটু বোটিং ফুটিং যদি করা যেত খুব ভালো লাগতো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, ধুধা শুনশান। মানে আমরা ছাড়া আর কেউ এসছে বলে তো দেখতে পাচ্ছি না। এই জল, আর এই যে পেছন দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই আনারি আঙ্কেল ড্যাম। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে গাড়ি নিয়ে আসা গেল না, গাড়িটা পার্কিং এ রেখে এসেছি। আর এই ভিউটা কয়েকটা স্টিল ছবি তুলে নি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর এইদিকে পেছন দিকটা দেখাই, এ পাশটাতে পুরো সামনেই একদম চা পাতা, চা গাছ, একদম চা বাগানের মধ্যে এটা। এই পাশটা ড্যামের, ওই পাশটা যতটা জল আছে এই পাশটা ততটাই শুকনো। ড্যাম মানে এটাই হচ্ছে, মানে একদিকে জলের প্রাচুর্য তো আরেকদিকে একটুও জল নেই। কেরালায় এসে প্রথমবার চা পাতা তুললাম। কাঁচা চা পাতায় কোনো গন্ধ থাকে না, যতক্ষণ এটাকে প্রসেসিং করা হচ্ছে। যত উপর দিকে যাবো আরো অনেক বেশি চা বাগান পাবো। এটা তো अभी तो ये बस शुरुआत है। Take me away from home, show me all the places I've never known, and we'll chase the night, race all of these broken dreams in flight, and we'll fly. We'll fly away, away, away. Yeah, we'll fly.
মুন্নার আর 20 কিলোমিটার বাকি ছিল। আর আঙ্কেল ড্যাম দেখার পরে যখন এগোতে এগোতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এবং সেই জায়গাটার ভিউটা এত সুন্দর, এটাই একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে। পাহাড়, ওখানে লেক, পাহাড়, আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই সুন্দর রাস্তাটা ধরে এখানে এসে ওপরে আবার ওপর দিকে পাহাড়, এই গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব। আর 20 কিলোমিটার যদি যাওয়া হয় তাহলে মুন্নার। এই দোকানটাতে একটু খাবার খেয়ে নিলাম। এখানে ব্রেড অমলেট 50 টাকা, ম্যাগি নুডল 50 টাকা, কোকোনাট 30 টাকা করে খেলাম। সানসেট ভিউ পয়েন্ট, এখানেই খেলাম খাবার। ডাব আর কি, নারকেল তো নয়, সরি ডাব খেলাম। ডাব খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আবার সোজা মুন্নার 20 কিলোমিটার 20। Up here, we're free, bound only by frozen memories, lost in time, racing all these broken dreams tonight, and we'll fly. এই হলো ভিউ। কোথায় এটা? মুন্নারের লোকহাট গ্যাপ ভিউ পয়েন্ট। এই হচ্ছে চা বাগান, লোকহাট টি এস্টেট। এটা পুরো চা বাগান, এদিকে পাশে যেদিকে তাকাবে সেদিকে চায়ের বাগান, ওদিকে চায়ের বাগান, পুরো চায়ের বাগান। আপনার অ্যাঙ্কেল ড্যাম থেকে মুন্নার যাওয়ার পথে, মুন্নার এখান থেকে আর ওই 17-18 কিলোমিটার মতো দূরে, পৌঁছতে আর বেশি টাইম লাগবে না। এখন অলরেডি 3টে বাজে। এখান থেকে সোজা চলে যাবো মুন্নার। একটুখানি বিউটিটা দেখিয়ে দিই। এই এত সুন্দর ভিউ দেখে এবার আবার মুন্নার। Up here, we're free, bound only by frozen memories, lost in time, racing all these broken dreams tonight, and we'll fly. I will fly.
মুন্নারে এটা হচ্ছে আমাদের হোটেল। রুমটা দেখিয়ে দিই। এখানে ফায়ার এক্সিটের প্ল্যান আছে, এখানে আছে চাবি রাখা, এখানে স্লটে ঢোকালে পরেই লাইটটা জ্বলবে। সুইচ বোর্ড আছে এখানটাতে রুমের। ডাবল বেড, দুটো টাওয়েল দিয়েছে। এখানে বেশ ঠান্ডা আছে তাই এইভাবে বেডটা বানানো আছে। দুটো পিলো আছে, দুটো কুশন আছে, বেড সাইড টেবিল আছে, মেনু দেওয়া আছে, এদের রেস্টুরেন্ট আছে, ফোন দিয়েছে, বেড সাইড টেবিল, ল্যাম্পও আছে, লাইট, বেড সাইড লাইট আছে। এখানে এপাশে দুটো গ্লাস দিয়েছে, এখানে একটা সুন্দর ছবি আছে, একটা পাখা লাগানো আছে, রিমোট, টিভি। এখানে সুন্দর একটা ওয়াল মাউন্টেড একটা জায়গা রয়েছে যেখানটায় ওয়ার্ড্রপ আছে, তিনটে হ্যাঙ্গার দিয়েছে। এখানে লাগেজ রাখা যাবে, একটা চেয়ার আছে, এখানে ডাস্টবিন আছে, এদিকে একটা মিরর মতো আছে, মানে মিররই আছে। এখানে একটা কফি টেবিল, চেয়ার, এখানে লাগেজ র্যাক। আর বাথরুমে ঢুকে এখানে আয়না, আয়নার উপর লাইট আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে টাওয়ার হোল্ডার আছে, WC একটা, এখানে ওয়েস্টবিন দিয়েছে, জেট স্প্রে আছে, জেট স্প্রে আছে, এখানে প্রেস, শাওয়ার আছে, মিক্সচার আছে, এখানে বাবল বাথ দিয়েছে, মানে বডি ওয়াশ টাইপের আর কি। আর এখানে একটা বালতিও দিয়ে দিয়েছে, কল আছে, এখানে র্যাক রয়েছে, এই পাশে একটা লাইট রয়েছে, আমার বাথরুমে দুটো লাইট রয়েছে। আর এর সঙ্গে একটা ছোট্ট বেশ বারান্দা মতো রয়েছে, এই দরজাটা খুললেই এই পাশে হচ্ছে একটা বারান্দা যেখানে বসার মতো একটা জায়গা রয়েছে। আর এখানে এটা ওই বাইরের দিকের আর কি ফায়ার এক্সিট টাইপের কিছু আছে এখানে বানানো। এই রাস্তাটা যে নেমে গেছে এটা তোমার মুন্নার শহরের দিকে চলে গেছে। আমাদের লাগেজ এসে গেছে এখানে। তো আজকে আমাদের মুন্নারের প্ল্যান হচ্ছে এখানে স্টে করা, রেস্ট, কারণ এই কদিন বেশ অনেক দৌড়াদৌড়ি হয়েছে। আবার কালকে সকাল থেকে মুন্নারের সাইট সিন শুরু করব। কালকে টপ স্টেশন যে রাস্তাটা আছে, মাটুপটি ড্যাম টপ স্টেশন, ওই দিকটাতে যাব। তো কালারি ক্ষেত্রেটা আজকে আর হবে না, কারণ অলরেডি 5টা থেকে শুরু হয়ে যাবে, এখন 4:30 বাজে, তো গিয়ে সম্ভব হয় না। তো কালারি ক্ষেত্রে রিপল ওয়াটার এগুলো আগামীকাল কে বা তার পরের দিনকেই চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মেন মুন্নার যে শহর, ওই দিকটা এখানে বাজার এলাকাটা এখানে, আর এইসব বসতি হোটেল সব এখানেই আছে। এইটা মুন্নার টাওয়ার হোটেল। এই দিকটা পুরো ওই যে ওদিকে টি প্ল্যান্টেশন দেখা যাচ্ছে ওখানটাতে। এইটা হচ্ছে আমাদের মুন্নারের হোটেল, এখানে আমরা 2 দিন থাকবো। ঘরটা দেখিয়ে দিচ্ছি আর হোটেলের নামটা দেখাচ্ছি। হোটেলটা হচ্ছে লে সেলেস্টিয়াম। একটু জুম করে দেখাই। এই হচ্ছে হোটেলের নাম, আর নিচে হোটেলের নাম্বারও আছে। আর গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। সুন্দর হোটেল, একদম ছাদের তলায় গাড়ি পার্ক করে দিয়েছি। কালকে এখানে সকালবেলায় ঘুরতে যাবো এখান থেকে। এইটা হলো হোটেলের এন্ট্রান্স। এখানে সুন্দর একটু জায়গা আছে পার্কিংয়ের, কিন্তু ওটা হয়তো অন্য কারোর পার্কিং আছে, গাড়ি রাখা আছে। এইটা হলো এন্ট্রান্স। সুন্দর, এখানকার হোটেলের নামটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। নাইস, একটা প্রদীপ জ্বালানোর মতো স্ট্যান্ড করা রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা যে রুমটায় আছি সেখান থেকে এই হচ্ছে ভিউ, পাহাড়ের উপরে ঘর বাড়ি, মুন্নারের জনবসতি। এপাশে একটা বড় হোটেল আছে, আর এই হচ্ছে মুন্নারের জনবসতি। এই মেন রোডের উপরে কিন্তু সবই হোটেল এখানে।